আমি এই সিস্টেমে এসেছি টেনশন চিন্তার কারণে। আমি ঠিক আছে। আমার অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চিন্তা মানে আমাকে ভয়ে সবসময় যেন গ্রাস করে নিত, যেন রাতে ঘুমাতে পারতাম না। 2 বছর ধরে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়েও আমি মানে ভালো হতে পারছিলাম না। কাজের সূত্রে আমার হাজবেন্ড বাইরে থাকতো, আমার টেনশন শুরু হয় আমার ছোট ছেলেটাকে নিয়ে। আমার 2টো ছেলে, আমার ছোট ছেলেটাকে নিয়ে টেনশন শুরু হয়। আমার ছোট ছেলেটার পর পর অনেক বিপদ গেছে, মানে ওকে দেখে ওই টেনশন মানে ওই দৃশ্যগুলো আমি ভুলতে পারছিলাম না। ঈশ্বরের কৃপায় আমার ছেলেটা ভালো আছে, কিন্তু আমি ওই দিনগুলো ভুলতে পারছিলাম না। রাতের পর রাত আমি ঘুমাতে পারতাম না, প্রচুর অতিরিক্ত টেনশন করতাম। তো এতই টেনশন করতাম মানে আমার মানে কি বলবো, আমার শরীরে মানে কিছু থাকতো না, এত টেনশন করতাম। তো তারপরে ফেসবুকে হঠাৎ করে মল্লিকা ম্যামকে দেখি, ও এক্সারসাইজ করছে বা এইসব কথাবার্তা শুনলাম। তারপরে ফেসবুকে মল্লিকা ম্যামের সাথে আমি যোগাযোগ করলাম। তো মল্লিকা ম্যাম স্যারের কথা বললো, এই সিস্টেমের কথা বললো। তারপরে আমি এই সিস্টেমে আসলাম। আসতে আমার হয়ে গেছে আর 7-8 মাস হয়ে গেল আমি এই সিস্টেমে এসেছি। পর আমি বুঝতে পারলাম যে না, এই সিস্টেমে আসছি, আমি এখন ভালো আছি, সুস্থ আছি। তারপরে আস্তে আস্তে এখন তো ভালো আছি, সুস্থ আছি। আর কিঙ্কর স্যারকে, মল্লিকা ম্যামকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথেও আমি ধন্যবাদ জানাই তন্ময় স্যারকে, কারণ তন্ময় স্যার না যদি থাকতো আমি হয়তো এত, কারণ তন্ময় স্যার সব সময় আমাকে গাইড করতো, বলতো কেন আপনি এত টেনশন করছেন, কেন এত চিন্তা করছেন। আমাকে ভগবত গীতার কথা বলতেন যে আপনি পড়ুন বা আপনি শুনুন, কিভাবে একলা জীবনে থাকা যায়, কিভাবে একলা জীবনে বাঁচা যায়। এরকম করে তন্ময় স্যার আমাকে সব সময় সাহস দিত মনেতে। তো আমি স্ট্রং লাইফকে ধন্যবাদ জানাই, আর আমার মল্লিকা ম্যামকে আর কিঙ্কর স্যারকে সকলকে ধন্যবাদ জানাই।